আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 20 জিলহজ শনিবার। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে, রিজিকে প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের 3টি দরজা খুলে দেয়। 1 মাগফিরাত, 2 রিজিক, 3 বরকত। মাত্র 7 বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যারা ব্যবসা, চাকরি ও পেশায় উন্নতি চান, যারা চান তাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত নাজিল হোক, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, যারা ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছেন, লজ্জায় ঋণদাতার সামনে মুখ নিয়ে যেতে পারছেন না, লজ্জা লাগছে, যারা অভাবে আছেন, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 3টে বড় বড় নেয়ামত দান করেন। 1 নম্বর মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ ভুল ত্রুটি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। 2 নম্বর রিজিকে প্রশস্ততা, অর্থাৎ আল্লাহ আমাদের আয় উপার্জন ও হালাল রিজিকের পথ খুলে দেয়। 3 নম্বর বরকত, অর্থাৎ যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, তাতে অফুরান বরকত নাজিল হয়, অল্পতেই তৃপ্তি আসে। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 7 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং আপনার জীবনের প্রতিটি নেয়ামতে বরকত দান করবেন, রহমত বর্ষণ করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে এই দোয়াটি পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে কি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিকে বরকত চাচ্ছি। আপনি আমার অভাব দূর করে দিন, আপনি আমার রিজিকে বরকত দান করুন, আপনি আমার ঋণ পরিশোধের সাহায্য করুন, সুন্দর ব্যবস্থা করে দিন, গায়েবী সাহায্য পাঠান। এভাবে আপনি নিয়ত করুন। শনিবারের এই বরকতময় দিনে দোয়াটি মাত্র 7 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পাঠ করবেন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি দোয়াটির আমল 7 বার করব, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব, যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। তো চলুন সর্বপ্রথম আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি রিজকি
وبارك لي فيما رزقتني। অর্থ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন এবং আপনি আমাকে যা কিছু রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার একটি দোয়া আমরা পাঠ করলাম। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন, প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে মুখে মুখে উচ্চারণ করে দোয়াটি 7 বার পড়ুন, যাতে আমাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। তো চলুন এখন আমরা দোয়াটি 7 বার পড়ছি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'নি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسعني في رزقي وبارك لي فيما رزقتني. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে আমাদের দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করবেন, মন খুলে আমিন আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র জিলহজ মাসে আমরা আপনার কাছে 2 হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমাদের ব্যবসা চাকরি পেশায় বরকত দিন। হে দয়াময়, আমাদের আমরা আর্থিক সংকটে আছি, তা আমাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ আপনি সহজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, যারা আমাদের সাথে দোয়া করছেন, হাত তুলেছেন, আমিন আমিন বলছেন, আপনি প্রত্যেকের দোয়া কবুল করুন, মনের নেক বাসনাগুলো কবুল করে নিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আপনি গায়েবী খাজানা থেকে আপনি সাহায্য করুন। যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দিন। যারা সংসারে অশান্তিতে রয়েছে তাদের সংসারে আপনি বরকত নাজিল করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল ভালোবাসা নেই তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনি পয়দা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। হে রহমান, ইয়া রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে আপনি বরকত দান করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন,
ইয়া রব্বাল আলামিন। তাদের প্রত্যেকের দোয়া আপনি কবুল করুন, তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, তাদের অভাব দূর করে দিন, তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সমস্ত কিছু চাওয়া পূরণ করতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন, এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ইমানের উপর অটল থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।